চলে আসলাম হাজিরবাগে। তো হাজিরবাগ অবস্থা প্রচুর খারাপ, সুরকি ইটা দিয়ে সবকিছু লোড করে রেখে। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি নওশাদ। আশা করি সবাই ভালো আছেন। এন্ড গাইস, আমিও ভালো আছি। সো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে। সো আজকে আমরা আছি হাজিরবাগ, গরুহাটে না, গরুহাট এখনো প্রস্তুত হয়নি। কোরবানির সিজন কিন্তু চলে এসেছে, কিন্তু এখনো গরুহাট প্রস্তুত হয়নি। তো আজকে আমি যাচ্ছি হাজিরবাগ হাটে। হাটে না, হাজিরবাগ দেখতে যে কি অবস্থা, কারণ আমি দু একদিন আগে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম যে হাটের অবস্থা মানে রাস্তার অবস্থা পুরোই খারাপ। মানে বালু দিয়ে ইটা মোটা দিয়ে মানে রাস্তা পুরো ভাঙা চূড়া। তো আমি আবার দেখেছিলাম যে রাস্তা ঠিক করেছিল, তো সেদিন প্রচুর পরিমাণে রোদ ছিল। তো তার কারণে আমি গরমে ব্লগ করতে পারতাম না, ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতাম না। তার জন্য আমি চলে আসলাম বাসায়। তো বেশিক্ষণ থাকিনি, তার জন্য ব্লগও করিনি, চলে এসেছি। ভেবেছি পরে আরেকদিন ব্লগ করা যায়। তো আজকে ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলেন হাজিরবাগ যাই, যে দেখি রাস্তার কি ঠিক করেছে নাকি আগের মতোই ভাঙাচোরা আছে। তো আজকে এবার তো হয়তো হাট বসবে যদি রাস্তা ঠিক করে। চলেন আজকে আপনাদেরকে হাজিরবাগ রাস্তার আপডেটটা জানাই। তো চলেন যাই হাজারিবাগ হাটে। হাজারিবাগে মানে হাট টাট বলতে বলতে এখন শুধু মুখ দিয়ে হাটই আসে। তো যদি গরুহাট বসার পর পর আমি প্রতিদিন ব্লগ করব। তো যারা যারা আমার নতুন নতুন ব্লগ দেখতে চান, গরুর দাম দর জানতে চান, তাহলে অবশ্যই অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করতে হবে, এনগেজ ভালোবাসা দিতে হলে লাইক করতে হবে। তো কথা না বলে চলি হাজারিবাগে। আর গাইস, আমার সাথে কে আছে? আমার সাথে হচ্ছে রাসেল, অনলি রাসেল। তো রাসেল হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যান, কারণ গাইস ও যদি না থাকে তো আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো না। সো গাইস চলেন কথা না বেরিয়ে হাজারিবাগে যাওয়া যাক। সো গাইস, আমরা চলে যাচ্ছি হাজারিবাগে। তো আমাদের এখান থেকে হাজারিবাগ অনেক কাছেই, তো আমরা হেঁটেই যেতে পারবো। তো গাইস চলেন যাওয়া যাক। সো গাইস, আমাদের এই সেতুটা পার হলেই হাজারিবাগ হাট দেখা যায়। তো আমি হাঁটছি, সেতুটা পার হওয়ার পরপরই কিন্তু হাজিরবাগ হাটে এসে পড়া যায়, এতই কাছে আমাদের এখান থেকে। সো গাইস, হাঁটতে হাঁটতে চলে আসলাম হাজিরবাগে। তো একটু ঘুরিয়ে দেখাও যে ওখানে হচ্ছে হাজিরবাগ হাট বসে মেনলি। তো আপনার ওই যে ওই সাইডে বাম সাইডে একটু দেখতে পাচ্ছেন যে স্কুল, সেই স্কুলের সামনে কিন্তু হাট বসে। তো যারা যারা হাজিরবাগ থাকেন অবশ্যই আপনারা চিনতে পারবেন যে এটা কোথায়। তো চলেন যাক হাজারিবাগে। তো এখন দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা প্রচুর খারাপ, এখানে ময়লা, তারপর রাস্তা ভাঙা। তো দেখি গাইস রাস্তা কি ঠিক করেছি কিনা। রাস্তা যদি ঠিক করে তাহলে অবশ্যই হাট বসবে। আমি মাঝখান দিয়ে শুনেছিলাম যে এখানে হাট বসবে না, কারণ রাস্তা দিয়ে ব্রিজ বানাচ্ছে। তো রাস্তা এখান দিয়ে যেহেতু ব্রিজ বানাচ্ছে, তো হাঁটতে বসা সম্ভব না, কারণ যদি ব্রিজও বানায় রাস্তা ব্লক থাকবে। আবার যদি গরুহাটে বসে রাস্তা পুরাই ব্লক, মানুষ আসা যাওয়া, গাড়ি চলাচল, এগুলো অনেক কষ্ট হয়ে যাবে। তো ক্যামেরা তুমি ক্যামেরা লাগাও না, ক্যামেরাটা তুমি সোজা রাখো। তো আমাদের কিন্তু সাথে কিন্তু আছে কে? রাসেল। রাসেল যদি ক্যামেরাম্যান না থাকতো তাহলে গাইস আমি ব্লগটা করতে পারতাম না, হয়তো এক হাত দিয়ে করতে হতো, কিন্তু কষ্ট হয়ে যেত। চলেন গাইস, যেখানে রাস্তা ভাঙা সেখানে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই যে কি অবস্থা। তো ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেন, স্কিপ করবেন না। সো গাইস চলে। চলে আসলাম হাজিরবাগে। তো হাজিরবাগ অবস্থা প্রচুর খারাপ। তো আমি জানি না আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, নয়েজ হলে অবশ্যই জানাবেন কমেন্টে। এন্ড গাইস, আমি যে এতদিন দেখলাম যে রাস্তা ঠিক করছিল, সেটা হচ্ছে এই রাস্তাটা। তুমি একটু ঘুরিয়ে দেখো, এই রাস্তাটা মনে হয় এই কয়েকদিনের ভিতরে শুরু করেছে। তো এটা নতুন করেছে আমার যা মনে হচ্ছে। তো জানি না, রাস্তার অবস্থা প্রচুর খারাপ। তো আপনাদেরকে কয়েকটা ক্লিপ আমি কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেখানে হয়তো হাট বসবে, আগেরবার কিন্তু এই জায়গাগুলোতেই হাট বসেছিল। তো এখন এই জায়গাগুলো অবস্থা প্রচুর খারাপ। তো দূরে কিছু একটা জায়গার ভিতরে গাড়ির রাস্তাগুলো ঠিক করছে, বালু উঠাচ্ছে। তো জানি না আমার বয়স কেউ শোনা যাচ্ছে গাইস। সামনে গিয়ে আপনাদেরকে কিছু ক্লিপ দিয়ে ব্লগটা এখানে শেষ করে দিব। তো চলেন গিয়ে সামনে যাই, তো রাস্তাগুলো আপনাদেরকে দেখাই। Me and my friends at the table doing shots, tripping fast and then we talk slow. And you come over and start up a conversation with just me, and trust me, I'll give it a chance. Now take my hand, stop it, and the man on the jukebox, and then we start to dance. And now I'm singing like, girl, you know I want your love. Your love was handmade for somebody like me. Come on now, follow my lead. I may be crazy, don't mind me. Say, boy, let's not talk too much. Grab on my waist and put. সো গাইস, এই জায়গাগুলো পুরো ফাঁকা, এগুলো হয়তো একটু ভালো আছে। আগেরবার কিন্তু এই জায়গাগুলোতে হাট বসেছিল, তো এখন এই জায়গাগুলো কোনো রকম একটু ভালো আছে। তো ওই সাইডে কিন্তু আগে হাট বসতো, কিন্তু এখন
ওই সাইড গুলোতে ইটা বালু দেখতে পাচ্ছেন কি অবস্থা, উঁচু উঁচু করে রেখে দিয়েছে। তো জানি না কি অবস্থা হবে এবার হাটে। তো এই দেখতে পাচ্ছেন আবার অনেক দূরে, আপনাকে দূরে একটু দেখাতে চাই যে সামনে গাড়ি আছে, গাড়ি দিয়ে পুরো রাস্তা লোড করে রেখেছে, সুরকি ইটা দিয়ে সবকিছু লোড করে রেখেছে। তো জানি না এবার ওই সাইড হাট বসতে পারবে কিনা। আমি এ পর্যন্ত এসেছি, এ পর্যন্ত যতগুলো রাস্তা দেখলাম সবগুলো আর কি ভাঙাচোরা। তো জানি না সামনে কি অবস্থা, সামনে হয়তো একই অবস্থা, রাস্তা ঠিক করছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সামনে যাই, সামনে গিয়ে দেখি রাস্তাটা ঠিক আছে নাকি ভাঙাচুরে আছে। Я ищу тебя, но пропадаешь все равно. Каждый день ищу мгновенья, я играю в казино. Я люблю тебя, но прикасаюсь все равно. Каждый день одни мучения, каждый день одно кино. Я ищу тебя, но пропадаешь все равно. Каждый день ищу мгновенья, я играю в казино. Я люблю тебя, но прикасаюсь все равно. Каждый день. সো গাইস, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রাস্তা ঠিক করছে। তো হয়তো বালু ফেলছে, বালু ফেলার পর আরো সমান করবে। তো হয়তো এবার হাট এই সাইড গুলোই বসবে, ওই সাইড গুলোতে হাট বসবে না। তো আজকে আর সামনে না যাই, কারণ গাইস এই একই অবস্থা, সাইড গুলোতে শুকিয়ে ফালানো। তো আজকে ব্লগটা এখানে স্টপ করছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো যখন হাট বসবে তখন আপনার সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, বাই বাই।